সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 7-এর খ, পৃষ্ঠ নম্বর হচ্ছে 131, প্রশ্ন নম্বর 1। এই অঙ্কটি সহজে সমাধান দেব। এখানে দেখো খালি ঘরে সঠিক শব্দ বসাও। এখানে খালি ঘরে সঠিক শব্দ বসাতে হবে। এখানে দেখো সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিক আকৃতি কিরূপ, সামান্তরিক দেখতে কেমন বা কিরূপ আকৃতি সেটা আমরা প্রথমে অবগত হই। তাহলে দেখো এখানে দুইটি সমান্তরাল বাহু, পরস্পর দুইটি বা বিপরীত দুইটি সমান্তরাল বাহু থাকবে এবং এভাবে করে বিপরীত দুইটি সমান্তরাল বাহু এবং হেলানো থাকবে। যেমন দেখো এই বাহুটা এবং এই বাহুটা হচ্ছে হেলানো বাহু অর্থাৎ বাঁকা বাহু, আবার এই বাহু দুইটি সমান্তরাল পরস্পর, এই দুইটা হেলানো তারপর পরস্পর সমান্তরাল, এখানেও পরস্পর সমান্তরাল। এখানে দেখো এই বিপরীত বাহু দুইটি, অর্থাৎ যদি আমরা এখানে প্রতীক ব্যবহার করি এ বি সি ডি, এখানে এডি এবং বিসি পরস্পর সমান, এডি বিসি পরস্পর সমান, আবার এ বি এবং ডিসি বা সিডি পরস্পর সমান। তাহলে বুঝতে পারছি যে চতুর্ভুজের চারটি বাহু বিপরীত বাহু দুইটি সমান্তরাল তাকে সামান্তরিক বলা হয়। এটা একটা চতুর্ভুজ আকৃতি, তাই এটা চতুর্ভুজ বলতে হবে, বা আয়ত আকৃতি আয়ত বলতে হবে। যে চতুর্ভুজ বা যে আয়তর চারটি বাহু, এই যে এখানে চারটি বাহু, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। দেখো এটা সমান্তরাল, আবার বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এখানে বিপরীত কোণগুলোও পরস্পর সমান, অর্থাৎ এখানে এই যে বিকোণ অর্থাৎ এ বি সি, এভাবে এ বি সি যে কোণটা তৈরি হয় এই কোণ সমান সি ডি এ, এই কোণ অর্থাৎ এই কোণটা, আবার এই কোণটা অর্থাৎ বি এ ডি কোণ, এই কোণ সমান এই কোণ। এখানে কর্ণ দুটি পরস্পর সমান নয়, অর্থাৎ কর্ণ কি, এখানে এই বি ডি এটা যদি আমরা যোগ করি, এই যে এটা হয়, তাহলে এটা হচ্ছে কর্ণ, বিডি একটি কর্ণ, আবার এ সি এটা একটা কর্ণ। এই কর্ণ দুইটি পরস্পর সমান নয়, একটি আরেকটির চেয়ে বড়। দেখো এখানে যে কোনো আমরা যদি একটি কর্ণ পরস্পরে, এই যে যেমন বিডি, এই কর্ণটা বিডি যোগ করলাম, একটি কর্ণ হলো, এখানে দুইটি ত্রিভুজ, অর্থাৎ এই একটি ত্রিভুজ এই একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, অর্থাৎ এই এ বি ডি এই একটি ত্রিভুজ, আবার বি সি ডি এই একটি ত্রিভুজ, এই দুইটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই ত্রিভুজ দুইটির ক্ষেত্রফল এই সামান্তরিকের ক্ষেত্রফল সমান হবে, অর্থাৎ ত্রিভুজ 2 × ত্রিভুজ এ বি ডি, অথবা যদি আমরা এভাবে যদি কর্ণটা এসি যোগ করতাম তাহলে কি হতো, এভাবে দুইটি ত্রিভুজ হতো, অর্থাৎ এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ হতো। এখন এখানে এ বি সি যে ত্রিভুজটা এর ক্ষেত্রফল, আবার এ সি ডি এই ত্রিভুজটা বা সি ডি এ এই ত্রিভুজটা এর ক্ষেত্রফল সমান, অর্থাৎ যে কোনো একটি যদি আমরা কর্ণ অঙ্কন করি, সেই কর্ণ বিপরীত দুই পাশের যে ত্রিভুজ উৎপন্ন হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। অর্থাৎ এই কর্ণটা আমরা অঙ্কন করলাম, এসি যুক্ত করেছি, এখানে যে ত্রিভুজ হয়েছে, এখানে যে একটা ত্রিভুজ, অর্থাৎ এখানে ত্রিভুজটা হচ্ছে এ বি সি, এটা একটা ত্রিভুজ, এখানে সি ডি এ এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজ দুইটির ক্ষেত্রফল পরস্পর সমান, অর্থাৎ এখানে যতটুকু স্থান আছে এখানে ততটুকু স্থান হবে। অর্থাৎ আমরা যেহেতু ত্রিভুজ দুইটির ক্ষেত্রফল পরস্পর সমান, তাই আমরা 2 × ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এটা লিখতে পারি সমান সামান্তরিকের ক্ষেত্রফল। এখানে সামান্তরিকের ক্ষেত্রফল লিখতে পারি, সামান্তরিকের ক্ষেত্রফল এটা লিখলাম। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি 2 × ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে দেখো এই 2 গুণ ত্রিভুজ এবিসি, যে ত্রিভুজের ক্ষেত্রফল কি সেটা আমরা প্রথমে জেনে নেই। যে ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়, অর্থাৎ এই একটা বাহু এই একটা বাহু এই একটা বাহু, এই তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, যেমন এ বি সি, এই এবিসি এটি একটি ত্রিভুজ, অর্থাৎ তিনটি বাহু দ্বারা, এখানে এবি বাহু বিসি বাহু সি এ বাহু, এই সীমাবদ্ধ ক্ষেত্র অর্থাৎ এইটুকু সীমা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ এই যে স্থানটি এটা হচ্ছে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। অর্থাৎ আমরা বলতে পারছি যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। তাহলে চতুর্ভুজ কি, এখানে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়। এখানে চারটি বাহু, একটি দুইটি তিনটি চারটি, এই চারটি বাহু। তাহলে দেখো এই চতুর্ভুজ দিয়ে আমরা আয়ত অঙ্কন করবো। প্রথমে এভাবে আয়ত অঙ্কন করবো। আয়ত কি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমাকোণ তাকে আয়ত বলা হয়। এখানে দেখো
এই বাহু দুইটি পরস্পর সমান যদি অঙ্কন করা হয়, আবার এই দুইটি পরস্পর সমান যদি অঙ্কন করা হয় তখন সেটা আয়ত হবে। আবার বাহু দুটি সমান হলেই হবে না, এই প্রত্যেকটি কোণও সমকোণ হতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি হতে হবে, তখন সেটা হবে আয়ত। প্রত্যেকটি কোণ যদি 90 ডিগ্রি হয় তখন আয়ত, অর্থাৎ বিপরীত কোণগুলো যদি 90 ডিগ্রি হয়, এটা 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 এভাবে কোণগুলো যদি 90 ডিগ্রি হয় তখন সেটা হবে আয়ত। এই আয়তটি যদি এক কোণ দিয়ে ধরে ধাক্কা দেওয়া হয় তখন এরকম হবে, অর্থাৎ এভাবে বাঁকিয়ে দেওয়া হয় তখন এটা, বা এভাবে বাঁকিয়ে দেওয়া হয়, যে কোনো একভাবে বাঁকিয়ে দিলে সেটা হচ্ছে সামান্তরিক তৈরি হবে। অর্থাৎ এই আয়ত থেকেই সামান্তরিক তৈরি হলো। সামান্তরিকের দেখো দুইটি হেলানো দুইটি বাহু থাকে এবং দুইটা সমান্তরাল পরস্পর, হেলানো বাহু দুইটাও পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে আশা করছি বুঝতে পেরেছো যে সামান্তরিকের ক্ষেত্রফল কি। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 2 ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি, ত্রিভুজ প্রথমে বুঝে নিয়েছি। এই এবিসি এর ক্ষেত্রফল কি, ত্রিভুজ দেখো এই এ বি সি, এ থেকে যদি বিসির উপর একটা লম্ব অঙ্কন করা হয়, মনে করি এডি লম্ব অঙ্কন করলাম, এই যে এই লম্ব যখন অঙ্কন করছি এই হইতে এই পর্যন্ত এর উচ্চতা, এটাকে উচ্চতা বলা হয়। এই যে বাহুটা অঙ্কন করলাম এটাকে উচ্চতা বলা হবে, উচ্চতা। আর এটা হচ্ছে বিসি, এটা হচ্ছে কোণ, অর্থাৎ এই যে এ কোণ, এই এ কোণ তৈরি হয়েছে, এর বিপরীত বাহু হচ্ছে এখানে বিসি, এটাকে ভূমি বলা হয়, ভূমি। এই কোণ, এই বিসি হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা বা লম্ব। এই এখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। দেখো এইখানে ভূমি এর সাথে যদি মিটার লেখা হয়, এর সাথে মিটার লেখা হয়, মিটারের সাথে মিটার গুণ করলে মিটার স্কয়ার, অর্থাৎ এম লিখলাম গুণ এম লিখলাম, এম এর সাথে এম গুণ করলে কি হবে, এম স্কয়ার হবে। অর্থাৎ এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1 গুণের সময় এই পাওয়ারের সাথে পাওয়ার যোগ হয় 2 হলো এম স্কয়ার, অর্থাৎ বর্গ। তাহলে এখানে একক হবে কি, বর্গ একক হবে, বর্গ একক। অর্থাৎ এখানে এককের স্থানে মিটার, সেন্টিমিটার, মিলিমিটার এভাবে থাকতে পারে। তাহলে বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ মিলিমিটার এভাবে হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অথবা ভূমি গুণ উচ্চতাকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ এই 2 দ্বারা ভাগ হবে। তাহলে দেখো এর সাথে 2 গুণ আছে, তাহলে এই 2কে এই 2 দ্বারা যদি ভাগ করি, এখানে ভাগফল 1 হবে, এই 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, অর্থাৎ ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল তাহলে ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে কি হবে সামান্তরিক ক্ষেত্রফল, এখানে হবে ভূমি, এখানে হবে উচ্চতা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি হলো, ভূমি গুণ উচ্চতা হলো, এখানে বর্গ একক হবে, বর্গ একক। এর কারণ হচ্ছে এই ভূমির সাথে যদি মিটার হয়, এখানে মিটার হলে মিটার স্কয়ার, মানে সেন্টিমিটার হলে যদি সেন্টিমিটারও হয়, সেন্টিমিটার সাথে সেন্টিমিটার গুণ, সেন্টিমিটার সাথে সেন্টিমিটার গুণ হলে সি এম স্কয়ার হবে, অর্থাৎ সেন্টিমিটার স্কয়ার হবে। স্কয়ার হচ্ছে ইংলিশ শব্দ, এর হচ্ছে বর্গ, তাই বর্গ একক। অর্থাৎ মিটার স্কয়ার হলে বর্গ মিটার, এভাবে করে হবে। অর্থাৎ রাশি ভিন্ন ভিন্ন হলে এভাবে বর্গ এবং সেই রাশিটির নাম থাকবে, অর্থাৎ মিটার হলে মিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার, এভাবে করে। এখন দেখো তাহলে আমরা বুঝতে পেরেছি সামান্তরিক কি, যে আয়তর বিপরীত বাহুগুলো সমান্তরাল, এই যে বিপরীত বাহু, অর্থাৎ 2 জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল, তাকে সামান্তরিক বলা হয়। অথবা যে চতুর্ভুজের, এটা একটা চতুর্ভুজ আকৃতি, চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং কোণ বিপরীত কোণগুলো পরস্পর সমান, তাকে সামান্তরিক বলা হয়। এখন দেখো ত্রিভুজের ক্ষেত্রফল কি। ইতিপূর্বে বলেছি ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, মানে ত্রিভুজ এবিসি, এই এবিসি যদি আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি, এই ত্রিভুজটা এ প্রতীক বা সিম্বল ব্যবহার করি, এখানে এটা এবিসি, 3টা প্রতীক ব্যবহার করলাম, এ বি সি, এটা একটা ত্রিভুজ, এখানে ক খ গ এভাবেও লেখা যায়। এই ত্রিভুজটার এই এ থেকে এই বিসির উপর যদি একটা লম্ব অঙ্কন করা হয়, কিন্তু মনে করি এডি লম্ব অঙ্কন করেছি, এটাকে উচ্চতা বলা হবে, উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করা হবে। এই উচ্চতা এখানে আমরা উচ্চতাই লিখি, উচ্চতা। আর এটা হচ্ছে এই যে বিসি, এটা হচ্ছে ভূমি, এটা ভূমি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি, ভূমি গুণ উচ্চতা। অর্থাৎ এই যে এখানে লিখেছি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এই যে হাফ বলেছি, অর্থাৎ 1/2, তাহলে এই ভূমি গুণ উচ্চতাকে 2 দ্বারা ভাগ, অর্থাৎ এখানে আমরা যদি ভাগ চিহ্ন দিয়ে এখানে 2 লিখি, অর্থাৎ এখানে যদি খালি ঘর থাকে এখানে 2 লিখতে পারি। এখানে ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে ভূমি গুণ উচ্চতা, এই ভূমি
গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা লিখলাম। এরপর হচ্ছে ভাগ 2 অথবা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এভাবেও লিখতে পারি। এই যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এভাবেও আমরা লিখতে পারি। হাফ গুণ, এই যে এখানে দেখিয়েছি, আশা করছি এখানেই বুঝতে পেরেছো। এর একক কি? বর্গ একক। এখানে রাশি হবে বর্গ একক। এটা হচ্ছে দৈর্ঘ্যের রাশি। দৈর্ঘ্যের একক হচ্ছে, এখানে দৈর্ঘ্য একক মিটার, যেমন এমকেএস পদ্ধতিতে মিটার ধরা হয়, সেই মিটার বর্গ মিটার, বা এপিএস পদ্ধতিতে সাধারণত ফুট ধরা হয়, বর্গ ফুট, এভাবে হয়। আমি পদ্ধতি বলছি এম কে এস, এম কে এস। এবার এ পি এস, আর একটা আছে সিজিএস, সিজিএস। এই তিনটি পদ্ধতিতে দুনিয়া জোড়া সমস্ত কিছু পরিমাপগুলো করা হয়। এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। এটা তোমরা উপরের শ্রেণীতে জানবে। এখন দেখো পরবর্তী প্রশ্নটি, আমাদের এই দুটির অ্যান্সার দেওয়া শেষ। এর পরবর্তী প্রশ্নটি কি? দেখো, নিচের আকৃতির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এখানে নিচের আকৃতির ক্ষেত্রফল নির্ণয় করব। এখানে কি আকৃতি? দেখো, এখানে ত্রিভুজ, অবশ্যই ত্রিভুজ আকৃতি দেখতে পাচ্ছ। এখানে যদি আমরা প্রতীক ব্যবহার করি এ বি সি, এখানে ডি ব্যবহার করি, দেখো এটা একটা ত্রিভুজ হলো। এই ত্রিভুজটার এই যে এখানে এই এ ডি, এই যে উচ্চতাটা 4 সেন্টিমিটার দেওয়া আছে। আবার ভূমি এখানে 5 লেখা, অর্থাৎ এই হইতে এই পর্যন্ত, বি হইতে সি পর্যন্ত 5 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমরা জানি কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, বা ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এভাবেও লিখতে পারি। দেখো, তাহলে এর ক্ষেত্রফল দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে ত্রিভুজ আকৃতি। এখানে যদি আমরা প্রতীক ব্যবহার করি এ বি সি, এভাবে ব্যবহার করব। এখানে এ থেকে এই, এখানে ডি ব্যবহার করব। এখানে 90 ডিগ্রি কোণ এঁকেছে, অর্থাৎ এইভাবে দেওয়া থাকলে বুঝতে হবে এখানে 90 ডিগ্রি কোণ আছে। অর্থাৎ এইখানে যদি এইভাবে দেই, তাহলে এটা কি, এখানে লম্ব, সেটাও বোঝা যাবে, এবং 90 ডিগ্রি কোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। দেখো, এখানে এটার ক্ষেত্রফল নির্ণয় করব কি? ত্রিভুজের ক্ষেত্রফল। এটা তো ত্রিভুজ আকৃতি, সুতরাং আকৃতিটি হচ্ছে ত্রিভুজ। 1 নং আকৃতি, 1 নং আকৃতিটি হচ্ছে ত্রিভুজ। 1 নং আকৃতিটি হচ্ছে ত্রিভুজ, তাই না? এখন ত্রিভুজের ক্ষেত্রফল হবে, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান, আমরা ক্ষেত্রফলটা দুইভাবে লিখতে পারি। দেখো, প্রথমে এভাবে লিখতে পারি, 1/2 মানে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এভাবে লিখতে পারি। এখানে আমরা এর যে রাশি বর্গ একক, এভাবে লিখে রাখতে পারি, বর্গ একক। ইতিপূর্বে বলেছি বর্গ হচ্ছে, এই বর্গ লেখা থাকবে এককের স্থানে, রাশিগুলো হবে, অর্থাৎ মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, কিলোমিটার, এভাবে করে। এটা আমরা এভাবেও লিখতে পারি। দেখো, ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এভাবে লিখতে পারি। অর্থাৎ এই দুইটা দিয়ে 1কে ভাগ, অর্থাৎ এটা হচ্ছে লব। এই ভূমি উচ্চতার লব, অর্থাৎ একের সাথে গুণ হবে ভূমি এবং উচ্চতার মান যদি আমরা বসাই। দেখো, এখানে ভূমি কি দেওয়া আছে? ভূমি এই হইতে এই পর্যন্ত, অর্থাৎ বি থেকে সি পর্যন্ত দূরত্ব দেওয়া আছে 5 সেন্টিমিটার। এখানে 5, এটা হচ্ছে ভূমি, সেন্টিমিটার দেওয়া আছে। এখানে যদি আমরা এইভাবে সেমি লিখতে পারি, না লিখলেও হবে, গুণ উচ্চতা। উচ্চতা কি? দেখো, উচ্চতা হচ্ছে 4, এখানে 4 লিখতে পারি, 4 সেন্টিমিটার, যেটা দেওয়া আছে সেটাই আমরা লিখবো, 4 সেন্টিমিটার। এটা হলো। এরপর হচ্ছে ভাগ চিহ্ন, এরপর হচ্ছে, অর্থাৎ এই প্রক্রিয়া চিহ্নটি হচ্ছে ভাগ, এরপর হচ্ছে 2 লেখা। এখন এখানে আমরা কিন্তু এভাবে ব্র্যাকেট দিতে পারি। ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে প্রথমে আমরা গুণ করে নেব, তারপর ভাগ করব, অর্থাৎ এভাবে ব্র্যাকেট দিতে হয়। যদি এভাবে সূত্রটা লেখা হয় তখন ব্র্যাকেট দিতে হয়, আর যদি এভাবে লেখা হয় এটা ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয় না। এখন এখানে একক কি? বর্গ সেন্টিমিটার হবে। দেখো, এখানে সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার, তাহলে এই সেন্টিমিটার এখানে যদি না লিখি, তাহলে এখানে বর্গ সেন্টিমিটার এভাবে লিখে দিতে হবে। এখন দেখো, এখানে কি হয়, আমরা এভাবে করতে পারি। এখানে এটার সাথে এটা গুণ করব, তারপর 2 দিয়ে ভাগ দেব। তাহলে এটার সাথে এটা গুণ করলে, 4-এর সাথে 5 গুণ করলে 20 হবে। এরপর হচ্ছে ভাগ 2, এটা হলো। এখানে দেখো সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার, সেন্টিমিটারে মানে সিএম, এখানেও তো সিএম, সিএম এর সাথে সিএম গুণ করলে সিএম স্কয়ার হয়, অর্থাৎ সি স্কয়ার এম স্কয়ার হয়, কিন্তু সিএম স্কয়ার একটিতে স্কয়ার লিখলেই দুইটিতেই বোঝায়, তাই এখানে সিএম স্কয়ার না লিখতে পারি, অথবা বর্গ সেন্টিমিটার, এই কথা আমরা লিখে দিতে পারি। কিভাবে? তাহলে আমরা এখানে কি লিখবো, এই সেন্টিমিটার এই সেন্টিমিটারের সাথে গুণ হয়ে তাহলে বর্গ সেন্টিমিটার হবে, বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটার, এটা হচ্ছে এর রাশি। তাহলে এটা কত হয়? এটা যদি আমরা ভাগ করি তো কত হবে? মানে 20-কে 2 ভাগ, অর্থাৎ 10 হবে। অবশ্যই তোমরা এটা ভাগটি করতে পারবে, 10 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে উত্তর, 10 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে লিখবো কি, 1 নং ক্ষেত্রটির
আকৃতি ত্রিভুজ। এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, অর্থাৎ এখানে কতটুকু স্থান, অর্থাৎ এই ভিতরে এ বি সি এর ত্রিভুজের ভিতরে কতটুকু স্থান আছে বা জায়গা আছে এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে সেই ক্ষেত্রফলের সূত্র আমরা এভাবে অথবা এভাবে লিখব, লেখার পরে যে কোনো একভাবে লিখে তারপর সেটায় মান লিখে, অর্থাৎ ভূমির যে দেওয়া আছে, যেমন এখানে যদি আমরা এভাবে বসাই, দেখো এই মনে করি এটা লেখা হলো, এরপর 1/2 লিখলাম, গুণ ভূমি কত, এখানে ভূমি দেওয়া আছে 5, গুণ উচ্চতা হচ্ছে 4, এখানে বর্গ সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার যেহেতু রাশি, দেখো এখানে সেন্টিমিটার এখানে সেন্টিমিটার লেখা আছে। এখন 2 দিয়ে 4কে আমরা ভাগ দেব, এখানে 2 হবে। এখন এগুলো যদি গুণ করি, অর্থাৎ 5 দিয়ে 2কে গুণ করি, 1কে গুণ করি, তাহলে 10 হবে, এখানে 10, তারপর বর্গ সেন্টিমিটার এটা লিখে দিতে হবে। তাহলে দেখো তোমরা যে কোনো একভাবে করতে পারবে, অর্থাৎ প্রথমে বলতে হবে এই আকৃতিটি ত্রিভুজ আকৃতি, অতএব এর ক্ষেত্রফল, এভাবে বলে বা এভাবে লিখে, সেটা এভাবে অবশ্যই লিখতে হবে, লিখে সেটার মান নির্ণয় করবে, সেটাই হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো এই জ্যামিতির অঙ্কগুলো কিভাবে করতে হয়। অর্থাৎ এটা পরিমাপের অঙ্ক। পরিমাপ হচ্ছে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা, অর্থাৎ আমরা এটার পরিমাণ নির্ণয় করেছি, কতটুকু স্থান, কতটুকু অথবা কতটুকু জায়গা। আশা করছি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।